হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলা 2026 ক্লাস 9 এ আপনাদেরকে স্বাগতম। ফেসবুক মার্কেটিং টিউটোরিয়াল বাংলা যে ক্লাসগুলো আমরা নিচ্ছিলাম, সেই ক্লাসে আজকে আমাদের যে বিষয়গুলো শিখবো যে হাউ টু ক্রিয়েট কাস্টম অডিয়েন্স অ্যান্ড লুকালাইক অডিয়েন্স, অর্থাৎ কিভাবে একটা হচ্ছে কাস্টম অডিয়েন্স আপনি ক্রিয়েট করবেন এবং লুকালাইক অডিয়েন্সটা ক্রিয়েট করবেন আপনার একটা সেলস অ্যাড ক্যাম্পেইনের জন্য। তো এরপরে আমরা যে বিষয়টা দেখব, ক্রিয়েট এ সেল ক্যাম্পেইন, অর্থাৎ একটা সেল ক্যাম্পেইন কিভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা আমরা দেখব। তো সম্পূর্ণ বিষয়টা যদি আমরা একটা ক্লাসের মধ্যে দেখাতে চাই তাহলে ক্লাসটা হয়তো অনেকটা লম্বা হয়ে যাবে। তো আমরা ক্লাস 9-এ দুইটা পার্ট করব। ক্লাস 1-এ আমরা দেখাবো যে কিভাবে একটা অডিয়েন্স ক্রিয়েট করতে হয়, কাস্টম অডিয়েন্স এবং লোকালাইক অডিয়েন্স। আর ক্লাস 9-এর পার্ট 2-এ আমরা দেখব যে ক্রিয়েট এ সেল ক্যাম্পেইন, অর্থাৎ কিভাবে একটা সেল ক্যাম্পেইন তৈরি করতে হয় সে বিষয়টা দেখব। তো তার জন্য আমরা এটাকে এখান থেকে কেটে দিচ্ছি এবং আমরা এটা সম্পূর্ণ নাম দিচ্ছি পার্ট 1। তাহলে আমরা আজকে পার্ট 1-এ হাউ টু ক্রিয়েট কাস্টম অডিয়েন্স অ্যান্ড লুকালাইক অডিয়েন্সটা কিভাবে ক্রিয়েট করতে হয় সে বিষয়টাই দেখব। অ্যাডস ম্যানেজারে কিভাবে আসতে হয় সেটা তো আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি। তো এরপরে আমরা যে কাজটা করব যে আমাদের যে আমরা আর কি পিকজেলটা সেট আপ করেছিলাম এর আগের ক্লাসে, সে পিকজেলটা আর কি সঠিকভাবে কাজ করেছে কিনা, তো সেটার জন্য আমরা কি করব, ইভেন্ট ম্যানেজার এই অপশানে টাচ করব, ক্লিক করব। দেন ইভেন্ট ম্যানেজার অপশানে আমরা একটু দেখে নিব যে আমাদের পিকজেলটা আসলে সঠিকভাবে কাজ করেছে কিনা। তো এর জন্য যে ডাটা সেট যে অপশানটা রয়েছে এখানে আমরা ক্লিক করব। জি, ডাটা সেট অপশানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পিক্সেলে সঠিকভাবে কাজ করছে। ওভারভিউ নিচে আমরা এগুলো দেখতে পারি। পেজ ভিউ হয়েছে প্রায় 8টা, ভিউ কন্টেন্ট কয়টা হয়েছে 5টা, অ্যাড টু কার্ট একটা, তারপর হচ্ছে চেক আউট হয়েছে কয়টা, একটা, এরকমভাবে আর কি হয়েছে। তো আমরা চাচ্ছি যে আমাদের এখানে এখন একটা আমরা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করব। তো এর জন্য আমরা সহজভাবে যে অডিয়েন্স অপশানটা রয়েছে এখানে আমরা ক্লিক করব। অডিয়েন্স অপশানে ক্লিক করার পর আমাদের সামনে তিনটা এরকম অপশান আসবে। ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্স, অর্থাৎ আমাদের পেজে অথবা ওয়েবসাইটে যারা মানে ভিজিট করে বা এঙ্গেজ করে তাদেরকেই যদি আমরা টার্গেটিং করে কোনো অ্যাড ক্যাম্পেইন পরবর্তীতে ক্রিয়েট করতে চাই তাহলে আমাদের এই ক্রিয়েট কাস্টম অডিয়েন্সটাকেই করতে হবে। আর আরেকটা রয়েছে ক্রিয়েট এ লুকালাইক অডিয়েন্স। এটা আসলে কি অনেকের প্রশ্ন আসতে পারে। তো ক্রিয়েট এ লুকালাইক অডিয়েন্স হচ্ছে আপনার একটা বিজনেস রয়েছে, সাপোজ ক্লথিং বিজনেস, ম্যানস ক্লথিং মানে ছেলেদের পোশাক, এখন আপনি একটা টি শার্ট বিক্রি করেন। এখন আপনার এই ওয়েবসাইটে যারা এসে টি শার্ট কিনবে এবং আপনার পেজে যারা অর্ডার করবে, এরকম এই রিলেটেড আরও যাদের পেজ রয়েছে বা আরও যাদের ওয়েবসাইট রয়েছে তাদেরও তো কিছু অডিয়েন্স থাকে। তো তাদের অডিয়েন্সগুলোকেও যদি আপনি টার্গেটিং করতে চান তাহলে ক্রিয়েট এ লুকালাইক অডিয়েন্স, এখান থেকে আপনাকে অডিয়েন্সটাকে ক্রিয়েট করতে হবে। আর ক্রিয়েট এ সেভ অডিয়েন্স এই বিষয়টা আমি কথা বলেছি, যদি আমাদের কোনো নির্দিষ্ট বায়ার থাকে যে প্রায় আমরা তার কাজ করি তাহলে তার কাজের জন্য একটা অডিয়েন্স আমরা সেভ করে নিব, যার ক্ষেত্রে আমাদের টাইমটা আর কি বাঁচবে। তো আমরা এখন দেখব যে ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্সটা কীভাবে আমরা ক্রিয়েট করতে পারি। তো এই জন্য আমরা এখানে ক্লিক করব। দেন এখানে আমাদের দুইটা অপশান দেখাচ্ছে, ইওর সোর্স আর হচ্ছে মেটা সোর্স। ইওর সোর্স আমরা পিকজেল ক্রিয়েট করেছি বলেই আমাদের সামনে এগুলো শো করছে এবং আমরা এই অডিয়েন্সগুলোকে ক্রিয়েট করতে পারবো। তো ওয়েবসাইট অডিয়েন্সটা কি, আমাদের ওয়েবসাইটে অর্থাৎ এই যে এখানে যদি দেখেন তা আমাদের এখানে যে পেজগুলো ভিউ করেছে, ভিউ কন্টেন্ট হয়েছে, অর্থাৎ আমরা তো এগুলো কিভাবে পাবো, আমরা তো একটা আগে সেলস ক্যাম্পেইন তৈরি করব না। সেলস ক্যাম্পেইন তৈরি করার আগে তো আমরা অবশ্যই একটা ট্রাফিক আমাদের ওয়েবসাইটে আনার জন্য একটা ট্রাফিক ক্যাম্পেইন আমরা ক্রিয়েট করব। তো সেখান থেকে আমরা এগুলো পাবো। তো সেখানে আমরা এখানে দেখেন যে 8টা রয়েছে, সেখানে আমাদের আরও বেশি থাকতে পারে, প্রায় 5,000 10,000 এরকমভাবে এখানে যে পেজ ভিউ তারপর হচ্ছে ভিউ কন্টেন্ট এগুলো থাকতে পারে। তো আমি যদি শুধুমাত্র ওয়েবসাইটে যারা আসছে তাদেরকে নিয়ে যদি একটা আর কি অডিয়েন্স ক্রিয়েট করতে চাই তাহলে আমরা যে ওয়েবসাইট যে অপশানটা রয়েছে এখানে আর কি ক্লিক করে দেন আমরা নেক্সট অপশানে ক্লিক করব এখানে। আর যদি কাস্টমার লিস্ট আসলে কি,
বিভিন্ন বড় বড় যারা আর কি ওয়েবসাইট আছে, যেমন দারাজ, অ্যামাজন, এই ধরনের যেগুলো ওয়েবসাইটগুলো রয়েছে, তাদের কাছে যখন আমরা কোনো প্রোডাক্ট কিনি, অ্যাকচুয়ালি তাদের প্রোডাক্টটা মানে অর্ডার করার সময় আমাদেরকে একটি নাম্বার দিতে হয়। তো আমরা এই নাম্বারটা দিই, সে নাম্বারটা তারা আমাদের কাছে কি করে, তারা তাদের কাছে নাম্বারটা সেভে রাখে। এখন এই নাম্বারগুলোতে যাদের হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট করা রয়েছে, শুধুমাত্র তাদেরকেই টার্গেটিং করে অ্যাড ক্যাম্পেইন করার জন্য এই নাম্বার থেকে একটা হচ্ছে লিস্ট তৈরি করা যায়। এই লিস্টের মাধ্যমে আবার হচ্ছে অডিয়েন্সটা ক্রিয়েট করে অ্যাড ক্যাম্পেইন করা যায়। তো এটা আমাদের আসলে দরকার হয় না সেরকম। আর বাকি যে অপশানগুলো আছে এগুলো সেরকম গুরুত্বপূর্ণ না। আমাদের 99% ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু এইটা আর কি করতে হয়, কাস্টম অডিয়েন্সটা আর কি, ক্রিয়েট কাস্টম অডিয়েন্স যে অপশানটা রয়েছে সেটা করতে হয়। আর মেটা সোর্স এই বিষয়টা আমি একটু পরে আলোচনা করছি। তো আমরা আগে দেখি যে ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে করব। তো এই জন্য যে ওয়েবসাইট যে অপশানটা রয়েছে এটা আমরা এখানে সিলেক্ট রেখে তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এরকম একটা আপনার সামনে ইন্টারফেস আসবে। যদি আমাদের পিক্সেলটা সঠিকভাবে আর কি সেট আপ হয়ে থাকে তাহলে এখানে যে নীল বাটনটা দেখছেন এটা চালু হবে, আর যদি না সেট আপ হয়ে থাকে তাহলে এখানে রেড বাটনটা চালু হবে। তো এটা আমাদের পিক্সেলটা আছে। তারপরে আমরা ইভেন্টের এখানে দেখব যে এখানে হচ্ছে আমরা কী রকম আর কি টার্গেটিং করতে চাই। দেখেন যে অল ভিজিটর ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটে যারা যেভাবে হোক ভিজিট করেছে, অর্থাৎ সে যে পেজ ভিউ করতে পারে, ভিউ কন্টেন্ট করতে পারে, অ্যাড টু কার্ট, তারপরে চেক আউট, সব বিষয়গুলোকে যদি একসাথে আমরা টার্গেটিংটা করতে চাই, টার্গেটিং মানে অডিয়েন্স নিতে চাই, তাহলে অল ভিজিটর, অল ওয়েবসাইট ভিজিটর যে অপশানে রয়েছে এটা দিয়ে আমরা অডিয়েন্সটাকে আর কি ক্রিয়েট করব। এরপর রয়েছে পিপল হু ভিজিট স্পেসিফিক ওয়েব পেজ, অর্থাৎ যে কোনো একটা প্রোডাক্ট বা একটা মানে আর কি ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো পেজ থাকে না, যেমন ছেলেদের, মেয়েদের, টি শার্ট, তারপরে আর কি পাঞ্জাবি, এ রিলেটেড। তো যে কোনো একটা নির্দিষ্ট পেজকেই যদি আমরা টার্গেটিংটা করতে চাই সেটাও করতে পারবো। আবার এখানে আছে ভিজিটর মাই স্পেন্ড টাইম স্পেন্ড বাই টাইম স্পেন্ড। এটা আসলে কি, ভিজিটর টাইম স্পেন্ডটা আপনার পেজে কত মানে পার্সেন্টেজের এখানে একটা অপশান রয়েছে, কেউ তিনটা হয়, 5%, 10% এবং হচ্ছে কত 25%। 10% হচ্ছে মিডিয়াম, অর্থাৎ আপনার পেজে কেউ কিছুক্ষণ সময় আর কি স্পেন্ড করলো, তাদেরকে যদি আপনি টার্গেটিংটা করতে চান সেটা আপনি এখান থেকে করতে পারবেন। লো যদি দেন তাহলে 5, যদি আপনারা মিডিয়াম দেন তাহলে 10, আর যদি হাইয়ে দেন তাহলে 25। তো এটা আমাদের সেরকম দরকার হয় না। তারপর যদি আপনার বায়ার আপনাকে রিকমেন্ড করে তাহলে আপনি এটা করবেন। তো সবসময় মিডিয়ামটা দিয়েই চেষ্টা করবেন 10%-এ। তারপরে আরও যে বিষয়গুলো রয়েছে এখানে দেখেন যে ফ্রম ইওর ইভেন্ট, পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, তারপর চেক আউট, এই বিষয়গুলো কিন্তু এখানে আসছে। অর্থাৎ আমার এখানে যে 4টা অপশানে এখানে শো করছে এটি কিন্তু আমার নিচেও এখানে করছে। অর্থাৎ আমি নির্দিষ্ট একটা বিষয়ের উপরই কিন্তু এই আর কি এইটা করতে পারি, অডিয়েন্সটা ক্রিয়েট করতে পারি। শুধুমাত্র পেজ ভিউ যারা করছে তাদেরকে নিয়েও আমি করতে পারি, ভিউ কন্টেন্ট যারা করছে তাদেরকে নিয়েও করতে পারি, এভাবে এখান থেকে করতে পারি। তো এই বিষয়টা যদি আপনার যে পারচেস কেউ করে থাকে তাহলে নিচে আরও অপশান উঠবে। তো এভাবে আর কি হতে পারে। তো আমরা অল ওয়েবসাইট ভিজিটর যে অপশানটা রয়েছে এটা দিয়ে শিখব। এই জন্য আমরা অল ওয়েবসাইট ভিজিটর যে অপশানটা রয়েছে এটাকে আমরা সিলেক্ট রাখলাম। তো এরপর যে বিষয়টা আমাদের রয়েছে সেটা হচ্ছে অডিয়েন্স রিটেনশন, অর্থাৎ এখানে আমাদেরকে ডেটা আর কি সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনি যদি একটা ট্রাফিক অ্যাড ক্রিয়েট করেন 10 দিনের জন্য তাহলে আপনি এখানে 10 দিন দিবেন, 10 দিন দিবেন, অথবা 20 দিনের জন্য করলে 20 দিন দিবেন। মানে আপনার ওয়েবসাইটে যারা ভিউ করছে বা অ্যাড টু কার্ট করছে লাস্ট মানে 30 দিনকে যদি আপনি টার্গেটিং করতে চান তাহলে এখানে লাস্ট 30 দিন দিবেন। কিন্তু এটা সর্বোচ্চ আপনার দেওয়া যায় সম্ভবত 180 পর্যন্ত, 180 পর্যন্ত আর কি নেই। যদি আপনি 181 দেন তাহলে আর কি নিবে না এখানে। তো আমাদের এটা সর্বোচ্চ বেটারটা হচ্ছে 30 দিন। 30 দিনের মধ্যে যারা আর কি ওয়েবসাইটে আসছে তাদেরকে আমরা রিটার্গেটিং করব। অর্থাৎ তার থেকে যারা বেশি হয় তারা আর কি প্রোডাক্ট নতুনভাবে আর কিনে না। তো আমরা এটা করতে পারি। তারপর এখানে যদি আমরা করি যে অডিয়েন্স নেম, একটা অডিয়েন্স নেম দিতে হবে। আমরা এখানে দিয়ে দিলাম যে ওয়েবসাইট ভিজিটর, ওয়েবসাইট ভিজিটর নাম দিয়ে দিলাম। তারপর ডেসক্রিপশান আপনি দিতে পারেন, এটা অপশনাল, আমি এটা দিলাম না।
তারপর ক্রিয়েট অডিয়েন্স এখানে ক্লিক করলাম। এরপর দেখেন আমাদের এখানে একটা শো করছে যে এখানে যদি আমরা নতুনভাবে আরেকটা করতে চাই যে ক্রিয়েট লুকালাইক অডিয়েন্স, অর্থাৎ একটা লুকালাইক অডিয়েন্সকেও যদি আমরা এখানে টার্গেটিংটা করতে চাই সেটা করতে পারবো একসাথেই। তো সেটা আমরা আরেকটা ক্রিয়েটে দেখি, তার জন্য আমরা এটাকে ডান অপশানে ক্লিক করলাম, আমরা এখান থেকে আর করলাম না। দেখেন যে আমাদের এখানে ওয়েবসাইট ভিজিটর দিয়ে যারা আর কি ভিজিট করছে তাদেরকে আমরা এখান থেকে টার্গেটিংটা করলাম। তো এরপরে আমরা ক্রিয়েট অডিয়েন্স আবার ক্লিক করলাম, তারপর যে কাস্টম অডিয়েন্সে গেলাম, ওয়েবসাইটে গেলাম, নেক্সটে এই বিষয়গুলো আমরা দেখেছি। তারপরে আমরা একটা ওয়েবসাইট নেম দিয়ে দিলাম যে ওয়েবসাইট ভিজিটর, ওয়েবসাইট ভিজিটর প্লাস প্লাস কি দিলাম হচ্ছে লুকালাইক, লুকালাইক এই নামটা আমরা দিলাম আমাদের চিনার সুবিধাটার আর কি। তারপর ক্রিয়েট এ অডিয়েন্স যে অপশনটা রয়েছে এখানে আমরা ক্লিক করলাম, দেন আমরা এখানে ক্রিয়েট লুকালাইক অডিয়েন্সে ক্লিক করলাম। তাহলে আমরা একটা ওয়েবসাইটের হচ্ছে কাস্টম অডিয়েন্স এবং লুকালাইক অডিয়েন্সটাকে একসাথে ক্রিয়েট করে নিতে পারছি। তারপর এখানে আমাদের হচ্ছে লোকেশনটা আর কি দিতে হবে, যে আমরা ট্রাফিক্স অ্যাডটা যে লোকেশানে চালিয়েছিলাম সে লোকেশনটা এখানে দিব। সাপোজ আমরা কি করছিলাম বাংলাদেশে চালিয়েছিলাম, তাহলে যে বাংলাদেশটাকে আমরা এখানে দিয়ে দিলাম। দেন আমরা এখানে একটা পার্সেন্টেজের আছে সিলেক্ট অডিয়েন্স সাইজ, এখানে 1%এই দেখেন যে কত প্রায় 7,75,000 পিপুলকে দেখাচ্ছে। যদি আমরা এটাকে 2%-এ করি তাহলে এটা দেখেন যে কত আর কি অনেকটা বেড়ে যাবে আর কি, 7 লক্ষ এত প্লাস এতগুলো আর কি রয়েছে। তো এটা আমরা সব সময় কিন্তু অনেই দিয়ে রাখবো, এতজনকে আমাদেরকে 7 লক্ষকে অডিয়েন্স টার্গেটিং করলেই কিন্তু আমাদের এনাফ। অর্থাৎ এখানে পার্সেন্টেজটা আপনি মনে 6 পর্যন্ত বেড়াতে পারবেন। তো এতগুলো করলে আমাদের অ্যাডের রেজাল্ট আর কি ভালো হবে না। তারপর আমরা এখানে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলাম। এখন আমাদের হচ্ছে একটা ওয়েবসাইট ভিজিটর আর এই যে আপনার লুকালাইক ওয়েবসাইট প্লাস লুকালাইক আমাদের এই দুইটাই কিন্তু অ্যাড এখানে ক্রিয়েট করা হয়ে গেল। এছাড়াও আমরা যদি আরেকটা বিষয় দেখি যে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করার পর এখানে আমরা দেখব যে লুকালাইক যে অডিয়েন্সের বিষয়টা বলেছিলাম যে আমাদের পেজ রিলেটেড যারা তাদেরকেও আর কি একসাথে আমরা যোগ করতে পারবো, সেটা আমরা এখান থেকে করে নিলাম। তাহলে এইরকমভাবে যদি আপনারা একটা অডিয়েন্স ক্রিয়েট করেন, সে অডিয়েন্সকে যদি টার্গেটিং করে অ্যাড ক্যাম্পিং করা যায় তাহলে রেজাল্ট আর কি অনেক বেটার এবং ভালো হয়। তো এরপর আমরা একটা বিষয় দেখব যে কাস্টম অডিয়েন্সে ক্লিক করব, এরপর হচ্ছে মেটা সোর্স। এই অডিয়েন্সগুলোকে ক্লিক করার মানে ক্রিয়েট করার জন্য আমাদেরকে কোনো পিকজেল সেট আপ করতে হবে না, আমাদের পেজ থাকলে এগুলোকে আমরা করতে পারবো। এখন সাপোজ যদি আমি একটা অডিয়েন্স এখানে অনেকগুলো রয়েছে, তো আমাদের এখান থেকে হয়তো বা একটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফেসবুক পেজের। অর্থাৎ এই অডিয়েন্সগুলো কীরকমভাবে ক্রিয়েট করা যায়, ভিডিওর কথা যদি বলি, আপনার ভিডিওতে দেখে কেউ আপনার পেজে মেসেজ করেছে, তাকে আপনি আবার রিটার্গেটিং করে অ্যাড ক্রিয়েট করতে পারবেন, অথবা কেউ লাইক করেছে, কমেন্ট করেছে, যে কোনোভাবেই হোক আপনার ভিডিওর সাথে সে যুক্ত ছিল, তাহলে তাকে আপনি কাস্টম অডিয়েন্সে নিয়ে আসতে পারবেন। এখন যারা ফেসবুক পেজে আপনাকে ফলো দিয়েছে, লাইক করেছে, আপনার পেজে মেসেজ করেছে, আপনার যে কোনো পোস্টে একটা লাইক করেছে, তাদেরকে আপনি টার্গেটিং করে অ্যাড ক্যাম্পেইন করবেন, তখন আপনি এই যে ফেসবুক পেজ এই অপশানটাকে সিলেক্ট করবেন, দেন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখন কোন পেজ, এখানে একটা পেজেস আছে, আমাদের যে কয়টা পেজ থাকবে সে কয়টা এখানে শো করবে। তো আমরা এই যে এই পেজটা ক্রিয়েট করেছিলাম, তাই আমরা এই পেজটাকে এখানে সিলেক্ট করলাম। এখানে ইভেন্টের এখানে এসে দেখতে পারবেন যে এখানে অনেকগুলো অপশান রয়েছে, যে পিপুল হু কারেন্টলি লাইক অর ফলো ইউর পেজ, অর্থাৎ আপনার পেজকে যারা মানে অল্প কিছুদিনের মধ্যে লাইক এবং ফলো করেছে, লাইক করেছে অথবা ফলো করেছে, তাদেরকে শুধুমাত্র আপনি টার্গেটিং করতে পারবেন। অথবা এভরি ওয়ান হু এঙ্গেজ উইথ ইউর পেজ, অর্থাৎ আপনার পেজকে যে কোনোভাবে হোক, যেটা আমি বলছিলাম যে যে কোনোভাবে হোক আপনার পেজের সাথে সে যুক্ত হয়েছে, কোনো এক সময় একটা লাইক করেছে, এরকমভাবে আপনি তাকে করতে পারবেন। তো এখানে অনেকগুলো অপশান রয়েছে, আপনারা একটু আশা করি যে এগুলো পড়লেই বুঝতে পারবেন। তো এখানে যে কাজটা আমাদেরকে বেশি করতে হয়, এভরিওয়ান হু এঙ্গেজ উইথ ইউর পেজ, এই অপশানটাকে আমরা এখান থেকে সিলেক্ট রাখবো। দেন এখানে অডিয়েন্স টার্গেটিংটা 1 বছরের সম্ভবত দেওয়া যায়, 1 বছরেই। তো
তো এটা আমরা আমাদের মানে আর কি যেরকম দরকার যে বিভিন্ন প্রকার অ্যাডগুলো চালিয়েছি সে অনুযায়ী আমরা এটা একটা ডেট দেব। সাপোজ আমি এটা দিয়ে দিলাম 40 দিন। তারপরে আমরা একটা অডিয়েন্স নেম দিব যে পেজ পেজ অডিয়েন্স পেজ অডিয়েন্স দিলাম। তারপর আমি এটাকে ক্রিয়েট করলাম। এখানেও আমি কি লুকালাইকটাকে যোগ করতে পারি, অর্থাৎ আমার পেজ রিলেটেড আরও যে পেজগুলো রয়েছে তাদেরকেও তাদের যে অডিয়েন্সগুলো রয়েছে তাদেরকেও আমরা টার্গেটিংটা করতে পারি। তো এর জন্য আমাদেরকে লুকালাইক অডিয়েন্স এটাতে সিলেক্ট করতে হবে, ক্রিয়েট লুকালাইক অডিয়েন্স। তো আমাদের এটা আর কি দেখালাম এর আগে, তো সেম একইভাবে করতে পারি। তো এটা আমরা এখন আর করছি না। তো এভাবে কিন্তু আমরা দেখেন যে এই যে এখানে যে আমরা অডিয়েন্সগুলো ক্রিয়েট করেছি, পেজ অডিয়েন্স, লুকালাইক অডিয়েন্স, সব অডিয়েন্সগুলো এখানে একটার পর একটা ক্রিয়েট হয়ে গেছে। তো এই অডিয়েন্সগুলো নিয়েই আমরা নেক্সট ক্লাসে একটা সেলস ক্যাম্পেইন ক্রিয়েট করব। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।